একটি ছোট্ট গ্রামে রাস্তার মোড়ে আছে রহিম কাকার বিখ্যাত চায়ের দোকান। বিকেলে গ্রামের সবাই সেখানে বসে আড্ডা মারে। একদিন ঝন্টু আর মন্টু চায়ের দোকানে এসে বসল। ঝন্টু চা খেতে খেতে বলল, মন্টু, তুই জানিস চা খাওয়া মানেই ব্রেন খোলা। আমি যদি প্রতিদিন 4 কাপ চা খাই তাহলে আমার মাথা কম্পিউটারের মতো কাজ করবে। মন্টু হাসি চেপে বলল, তাই নাকি? তাহলে তুই এতদিনে গ্রামের মাস্টার কম্পিউটার হইলি না কেন? ঝন্টু গম্ভীর গলায় বলল, আরে বোকা, চা তো প্রতিদিন খাই, কিন্তু কম্পিউটার হইবার জন্য পাসওয়ার্ড লাগে, সেটা পাই নাই। মন্টু হেসে গড়িয়ে পড়ল, পাসওয়ার্ড আবার কই পাস করবি? দোকানের পাশে বসা কয়েকজন গ্রামবাসীও হেসে উঠল। এদিকে রহিম কাকা হেসে হেসে বললেন, আরে ঝন্টু, তুই তো দোকানে চা খেয়ে সবসময় বাকিতে রাখিস, আজ পয়সা দিবি তো? ঝন্টু, কাকা, আজ না, কাল দেব। আমার টাকা গুনে গুনে ঠিক আছে, শুধু মানিব্যাগটা বাজারে গিয়ে হারিয়ে ফেলেছি। মন্টু চালাকি ভঙ্গিতে বলল, হারায় নাই কাকা, মানিব্যাগটা আসলে খালি ছিল, তাই ওকে খুঁজে পাওয়া যায় নাই। সবাই আবার হেসে উঠল। চা শেষ করে ঝন্টু হঠাৎ দার্শনিক ভঙ্গি নিল, জানিস মন্টু, জীবনটা চায়ের মতো, গরম থাকতে মজা, ঠান্ডা হলে কুৎসিত। মন্টু, আরে জীবনটা চায়ের মতো হলে তোর জীবন তো দোকানদারের কাপের মতো, প্রতিদিন অন্যের হাতে পড়ে, শেষে ভেঙে যায়। হাসির রোল পড়ল দোকানে। এরপর ঝন্টু গম্ভীর হয়ে বলল, আচ্ছা মন্টু, যদি আমি একদিন মন্ত্রী হই তাহলে গ্রামে ফ্রি চায়ের ব্যবস্থা করে দেব। মন্টু হাসতে হাসতে বলল, আরে তুই মন্ত্রী হইলি তো দেশের সবাই কফি খেতে শুরু করবে, কারণ চায়ের দোকানদারদের বাঁচানোর জন্য তারা পাল্টে যাবে। চায়ের দোকানের লোকজন তালি দিয়ে হেসে উঠল। তখন রহিম কাকা মজা করে বললেন, আরে ঠিক আছে, আজ থেকে তোমাদের দুজনের নাম লিখে রাখলাম চা খাওয়া কমেডি ক্লাবের প্রেসিডেন্ট আর সেক্রেটারি। ঝন্টু গর্ব করে বলল, আমি প্রেসিডেন্ট, মন্টু সেক্রেটারি। মন্টু, ঠিক আছে, তবে শর্ত আছে, প্রেসিডেন্টকে সবসময় সেক্রেটারি চা খাওয়ার বিল দিতে হবে। ঝন্টু চমকে উঠে বলল, হায় রে, আবার বাকি বাড়ল। শেষে সবাই এত হেসে ফেলল যে চায়ের দোকানের কাপ নড়তে নড়তে ধপাস করে পড়ে গেল। রহিম কাকা বললেন, তোমরা চা খেতে আসো না, হাসির দোকান খুলে ফেলো।